রাজ্যে চলছে এসআইআর এর শুনানি প্রক্রিয়া। এই আবহে এসআইআর পদ্ধতি নিয়ে একাধিক অভিযোগ তুলে ফের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে সিইসি কে পঞ্চমবার চিঠি দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, চলতি সংশোধন প্রক্রিয়ার ফলে সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছেন এবং যোগ্য ভোটারদের নাম বেআইনিভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়ছে। সোমবারের এই চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, এসআইআর এর নামে যে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে তা মৌলিকভাবে ত্রুটিপূর্ণ এবং সংবিধান সম্মত নয়। পরে যাচাইয়ের পর্যায়ে সেই নথিগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা রেকর্ডে নেই বলে দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। তার দাবি, শুনানির সময় বহু ভোটার প্রয়োজনীয় নথি জমা দিলেও তার কোনো স্বীকৃতি বা রসিদ দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রীর অভিযোগ, নথি জমা দেওয়ার কোনো প্রমাণ ভোটারদের হাতে না থাকায় তারা পুরোপুরি প্রশাসনিক কর্তাদের দয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। এতে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। তার কথায়, এসআইআর এর উদ্দেশ্য ছিল ভোটার তালিকাকে শুদ্ধ করা, যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া নয়। চিঠিতে আরও বলা হয়েছে, 2002 সালের ভোটার তালিকার সঙ্গে যাদের নাম ইতিমধ্যেই যুক্ত রয়েছে তাদের অনেককেই অকারণে শুনানির নোটিশ পাঠানো হচ্ছে, অথচ তারা নিজেরাই বা উত্তরাধিকারের মাধ্যমে পুরনো ভোটার তালিকার সঙ্গে ম্যাপ করা। তাই নতুন করে শুনানির প্রয়োজন নেই। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়ছে। পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মীরাও অকারণ ক্ষোভের মুখে পড়ছেন। চিঠিতে মুখ্যমন্ত্রী বিশেষভাবে আপত্তি তুলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পুরনো নথি স্ক্যান ও অনুবাদের বিষয়টি নিয়ে। তার দাবি, এই প্রক্রিয়ায় নাম, বয়স, লিঙ্গ, সম্পর্ক বা অভিভাবকের নামের মতো গুরুত্বপূর্ণ তথ্যে গুরুতর ভুল ঢুকে পড়ছে। এর ফলেই বিপুল সংখ্যক প্রকৃত ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে সমস্যার মুখে ফেলা হচ্ছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত 23 বছরে বিপুল সংখ্যক ভোটার ফর্ম 8 জমা দিয়ে সরকারি নথির ভিত্তিতে তাদের তথ্য সংশোধন করিয়েছেন এবং সেই সব তথ্য যাচাই করে বর্তমান ভোটার তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন সেই দীর্ঘদিনের প্রক্রিয়াকেই উপেক্ষা করে আবার নতুন করে পরিচয় ও যোগ্যতা প্রমাণের জন্য ভোটারদের বাধ্য করা হচ্ছে। তার প্রশ্ন, কমিশন কি তাহলে নিজস্ব আইনসিদ্ধ প্রক্রিয়াকেই অস্বীকার করছে? 2002 সালে ফিরে যাওয়ার অর্থ কি গত 2 দশকে হওয়া সব সংশোধনকে অবৈধ বলে ধরে নেওয়া? মুখ্যমন্ত্রীর মতে এই পদ্ধতি সম্পূর্ণ খামখেয়ালি এবং সংবিধানের ভাবনার পরিপন্থী। এছাড়া নামের সামান্য বানানগত পার্থক্য, বয়সের ছোটখাটো ভুলের মতন বিষয় নিয়েও শুনানি নোটিশ জারি করা হচ্ছে বলেও চিঠিতে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, এগুলি সহজ প্রশাসনিক সমাধানের মাধ্যমেই মেটানো সম্ভব ছিল, অথচ সেই সুযোগ না দিয়ে সরাসরি শুনানির পথে হাঁটা হচ্ছে। পরিশেষে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন, নির্বাচন কমিশন দ্রুত এই বিষয়গুলিতে হস্তক্ষেপ করবে। শুধু সাধারণ মানুষের হয়রানি বন্ধ করাই নয়, প্রশাসনিক যন্ত্রকেও অযথা চাপের হাত থেকে মুক্ত রাখা এবং নাগরিকদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করাই এই হস্তক্ষেপের লক্ষ্য হওয়া উচিত বলে মত মুখ্যমন্ত্রীর। প্রসঙ্গত, শুরু থেকে এসআইআর প্রক্রিয়ার বিরোধিতায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এসআইআর এর নামে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হলে তিনি যে ছেড়ে কথা বলবেন না সেই হুঁশিয়ারিও দিয়েছিলেন। এই প্রেক্ষাপটে মুখ্য নির্বাচন কমিশনারকে মুখ্যমন্ত্রীর এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই ইস্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে পাল্টা সরব হয়েছে পদ্ম শিবির। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি, মৃত ভোটার, ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকায় রেখে দেওয়ার জন্যই আন্দোলনে নেমেছে তৃণমূল। যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার আগে শাসক দলের বিরুদ্ধে সরাসরি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম ঢুকিয়ে দেওয়ার মতো, এটা কার্যত একটা দেশবিরোধী অবস্থান। একজন ফরেন ন্যাশনালকে নিজের ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া, তাকে এখানকার একটা ভারতীয় এন্টিটি দিয়ে দেওয়া, সেটাকে যিনি অভিযোগ করে ছুঁড়ে ফেলেছিলেন পার্লামেন্টের মধ্যে রেকর্ডেড, আজকে তিনি এই ধরনের কথা বলছেন। আমরা তো তার কাগজটার খোঁজ করছি। সেই জন্য মানুষ এটা দেখেছে, মানুষ বুঝেছে। আর মুখ্যমন্ত্রীর এখন সমস্ত আন্দোলন যেটা চলেছে, মৃত ভোটারদের, ভুয়ো ভোটারদের, বাংলাদেশের জামাতিদের নাম ভোটার লিস্টে রেখে দেওয়ার জন্য তার বক্তব্য। যদিও গোটা বিষয়টিতে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, নির্বাচন কমিশন অসাংবিধানিক কাজ করছে। যেটা বলে এসেছি, দিল্লিতে গিয়েও বলে এসেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ, তার নেতৃত্বে আমরা গিয়েছি, আগেও গিয়েছি, আমরা বলে এসেছি
তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার চিঠি দিচ্ছেন। এটা তো সংবিধান পরিপন্থী বটেই, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। এইভাবে তো করা যায় না। যখন ইচ্ছে যা একটা নির্দেশ দিয়ে দিলেন, এটা তো বোঝাই যাচ্ছে তাদের নিজেরই কনফিউশন রয়েছে। আসলে পর্দার আড়ালে যারা রয়েছে, যাদের অঙ্গুলি হেলনে এই কাজ তারা করছেন, যারা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না, তাদের নিজেরাই বুঝছেন যে কিভাবে তারা নিজেরাই কনফিউজড হয়ে আছে। সুতরাং এসব করে নিরপেক্ষতা নষ্ট করছেন, অসাংবিধানিক কাজ হচ্ছে। বিধানসভা নির্বাচনের মুখে এসআইআর নিয়ে ভোটারদের একাংশের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। সেই উদ্বেগ ও হয়রানির দূর করতে কমিশনকে লেখা মুখ্যমন্ত্রীর এই চিঠি সময়োচিত বলেই মনে করছে রাজনৈতিক মহল। অভিরূপা হাজরা, খালিদ জামাল ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।